ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কোন বৌদ্ধ অথবা কোন মুসলমানও যদি হয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না, এরকম যদি নাস্তিক হয়ে যায়, আল্লাহর বিধানকে যদি কোনো অস্বীকারী লোক হয়, তারপর কি তাকে আমরা কাফের হিসাবে গণ্য করব, তাকেও বন্ধু হিসাবে গ্রহণ করব না। এই কথাটা যেন আমাদেরকে মনে থাকে। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করো কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, তোমরা যখন বন্ধু নির্বাচন করবা, বন্ধু গ্রহণ করবা, সমাজের মধ্যে যারা সৎ, যারা সত্যবাদী, সত্য কথা বলে সব সময়, তাদেরকে বন্ধু হিসাবে বন্ধু গ্রহণ করো। কথা কার? আল্লাহর কথা। আপনি সৎ লোকদেরকে, সত্যবাদীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেন না। সমাজের যারা দুশ্চরিত্র, হলাহল মিথ্যা কথা বলে, এবল অবল মিথ্যা কথা বলে, তাদেরকেই আপনি বন্ধু হিসাবে গ্রহণ করতেছেন, মানে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কথা। তাহলে এই পৃথিবীতে আমরা যদি বন্ধু হিসাবে গ্রহণ করি, আগের আয়াত আল্লাহ পাক বলেছেন ইহুদা, এবং কি বলা হয়েছে, খ্রিস্টানদের কথা বলেছে ওয়ান নাসারা, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। আর এখানে আল্লাহ তাআলা বলে দিলেন যারা আহলে কিতাব ছিল তোমাদের পূর্বে, ইহুদি, খ্রিস্টান, সাবি, এরা এবং যারা হলো কুফার অস্বীকারী, তাদেরকেও তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। তাহলে আমাদের মাঝে যদি কোন মুসলমান সম্প্রদায় মুসলমান থাকে, সেও যদি কি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর শরিয়াতকে, বিধানকে যদি অস্বীকার করে, তাকেও আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব না। বলেন তো, একজন বেনামাজি মানুষ যে নামাজ পড়ে না, সে লোকটা কি মুমিন না কাফের? কি ওটা? মুসলমান মদ খায়, গাঁজা খায়, দাঁড়িয়ে আছে, টুপিও আছে, কিন্তু সে শরিয়াতের বিধিবিধান মতন মেনে চলে না, সেও তো কাফের। তাহলে এই সম্প্রদায় লোকগুলোকে মুসলমানও যদি হয়, ওর মধ্যে কোনো পরকাল নাই, আল্লাহর ভয় নাই, ওর মধ্যে কোনো আমল নাই, এদেরকেও বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। কথা কার? আল্লাহ। আমরা নামাজ পড়ি, আমরা নামাজি, আমরা যারা আল্লাহওয়ালা নামাজ পড়ি ঠিক, কিন্তু দেখা যায় সমাজের যারা আমরা যখন নেতা নির্বাচন করি, নেতৃত্ব গ্রহণ করি, তখন যারা বেনামাজি, মদখোর, গাঁজাখোর, ইফটিজিং করে, ধর্ষণ করে, টেন্ডারবাজ করে, লুটপাট করে, এই সকল যাদের পরকাল নাই, আল্লাহ নাই, যাদের মোচ আর দাড়ি একাকার, তাদের পিছনেও আমরা ছোটাছুটি করি। কথা ঠিক না ঠিক? তখন বলি কি জানেন, আর ইসলাম এক জিনিস, রাজনীতি হলো এক জিনিস। কথা ঠিক না? মসজিদের ইমাম নির্বাচন করেন, তখন মসজিদের ইমাম সাহেবের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, তারপরও তার পরিবার পর্যন্ত, তার স্ত্রী পর্দা থাকে কি থাকে না, তার ভাই মাদের হক ঠিক মতন পূর্ণ করে কি করে না, মসজিদের ইমাম সাহেবের আপনি সব কিছু আপনি তল্লাশি করে খুঁজেন, তারপরে তখন তাকে ইমামতি চাকরি দেন। তা কি কথা ঠিক না? তাও তো বেতন দিবেন কম, তারপরও কি স্যাটেলাইট সেট করেছেন, হুজুর কেমনে পা ফেলে, কার সাথে বসে, চার স্টাইলে, কাদের সাথে বন্ধুত্ব করে, খালি দেখতে পাইলেই হুজুরের সমালোচনা শুরু করে। কি কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন মসজিদের ইমাম নির্বাচন করার, এটাও তো ইমাম। সমাজের তুমি কাউন্সিলর বানাইবা, চেয়ারম্যান বানাইবা, এমপি বানাইবা, ওখানেও তোমাকে দেখতে হবে তার মধ্যে আল্লাহ ভীরু আছে কিনা, পরকাল আছে কিনা, গরিবের মাল আত্মসাৎ করে খাবে না সে রক্ষা করবে, এটাও তো দেখার দরকার। কথা ঠিক না ঠিক? আপনার জন্মদাতা একজন কন্যা সন্তান, মেয়ে, আপনি লালিত পালিত করেন, আপনার বড় স্বপ্ন একটা আদর্শ চরিত্রবান, একটা চাকরিওয়ালা ছেলের সাথে আমার মেয়েটার বিবাহ দিব। কি কথা ঠিক না? আপনি যে অভিভাবক, আপনি যদি জানতে পারেন ধনাঢ্য ঘরের পরিবারের ছেলে, কিন্তু ছেলেটা কি মদ খায়, গাঁজা খায়, রাত 12টার আগে, 1টার আগে বাড়িতে যাই না, আপনার সহজে আপনার মেয়েটাকে বিবাহ দিবেন? আপনার রাখক ধন সম্পদ নিয়ে কি করবো? চরিত্রই তো খারাপ। ও বাপের 10 বিঘা পাইলেও তো কি বিক্রি করে শেষ করে দিবে।
অতএব চরিত্রহীন ছেলের সাথে কেউ কোনো গার্জেন বিবাহ দিতে চায় না। মেয়ে পালিয়ে গেলে সেটা আলাদা কথা, চলে গেলে সেটা আলাদা কথা, বাধ্য হয়ে মেনে নিতে হয় ইচ্ছার বাইরেও। কিন্তু কেউ কোনো মেয়ের অভিভাবক কোনো গাঁজাখোর, মদখোর, ইফটিজিং করা, ধর্ষণ করা, বেকার এরকম কোন লম্পট চরিত্রহীন ছেলের সাথে মেয়ের বিবাহ দিতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সমাজের যাদের কাছে চাউল আছে, গম আছে, শিশু মাতার কার্ড আছে, বিধবা আছে, সমাজের যাদেরকে নেতা বানাইবেন, এমপি বানাইবেন, এদেরকে কি চরিত্র দেখবেন না? কি কথা ঠিক না ঠিক? এদেরও চরিত্র দেখার দরকার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের আমানতগুলো যারা হকদার, যারা ন্যায্য প্রাপ্য অধিকার তাদেরকে দাও জেনে শুনে। যেমন একটা মোরগকে শিয়ালের কাছে জমা দেওয়া, একটা মোরগ মুরগিকে যদি শিয়ালের কাছে রাখেন আর ওকে যদি অননায় বিনয়কে, শিয়াল খবরদার তুই এই মুরগিটা খাস না, তুই যোগাস, ও কি রাখবে না খাবে? তো একজন যদি সমাজের চরিত্রহীন চোর, বাটপার, টেন্ডারবাজ, লুটপাট, চাঁদাবাজের হাতে যদি আপনার নেতৃত্ব দিন, এমপিত্ব দিন, ক্ষমতা দিন, ও রক্ষা দিবে? অবশ্যই খাবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরা যেরকম তোমাদের দুশ্মন, মুসলমান যদিও হয়, ও যদি মনে কি তার চরিত্র ঠিক না থাকে, ও যদি আল্লাহকে না ভালোবাসে, পরকাল্লাহকে ভালোবাসে, শরীয়তকে বিশ্বাস না করে, কোরআনকে বিশ্বাস না করে, ও হাজারো যদি মুসলমান হয়, ও কিন্তু কাফের, ও কুফরি করে, ওকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কি রাগ করলেন? রাগ করছেন আমার প্রতি? রাগ করিয়েন না। যদি করেন তা আল্লাহর প্রতি করেন। আমি এটা বোঝার জন্য আপনাদেরকে বুঝছি। কাফের কারা? কাফের তো তারাই যারা আল্লাহর শরীয়তকে অস্বীকার করে, যারা নামাজ পড়ে না, অস্বীকার করে, সেও যেমন কাফের। কি কথা ঠিক না? তেমনই ভাবে একজন খারাপ লোককে, অসৎ চরিত্র লোককে যদি কেউ বন্ধু হিসাবে গ্রহণ করে, ওটাও তো আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়। বলেন ঠিক না ঠিক? এই জন্য এই কথাগুলো মানতে হবে। কোন মানুষ যদি বলে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনের আইন দ্বারা দেশ পরিচালনা করা হোক, এই কথা আমি বিশ্বাস করি না। সৎ লোক নেতৃত্ব দেয় আমি বিশ্বাস করি না, এটা আমি আয়াত মানি না, তাহলে সেও হলো কাফের। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি তার স্ত্রীর ন্যায্য মোহরানা দেওয়া অস্বীকার করে, মানে আমি মোহরানা দিব না, বাকি দিয়ে ফাঁকি দিয়ে দেবো সারা জীবন, সেও কিন্তু কুফরি করলো, সেও কিন্তু কাফেরের মধ্যে পড়ে যায়। যে কোনো একটা শরীয়তের বিধানকে যদি কেউ লঙ্ঘন করে, না মানতে যায়, জাকাত ফরজ, জাকাত দেওয়ার মতো আপনার ক্যাপাসিটি আছে, যোগ্যতা আছে, জাকাত আপনি দেন না, আপনিও কাফের হয়ে যাবেন। হজ ফরজ, হজ আপনার উপর ফরজ আছে, হজ করেন না, আপনিও কুফরি করলেন, কাফের হয়ে যাবেন। এটা কিন্তু আমাদের অনেক হুজুর এটা ভেঙে এত করা বলে না। কি কথা ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে এইভাবে বিশ্বাস করতে হবে। তাহলে কোনো ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কোনো বৌদ্ধ অথবা কোনো মুসলমানও যদি হয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না, এরকম যদি নাস্তিক হয়ে যায়, আল্লাহর বিধানকে যদি কোনো অস্বীকারী লোক হয়, তারপর কি তাকে আমরা কাফের হিসাবে গণ্য করব, তাকেও বন্ধু হিসাবে গ্রহণ করব না। এই কথাটার জন্য আমাদেরকে মনে থাকে। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন, ও ঈমানদারেরা, তোমরা যখন বন্ধু নির্বাচন করবা, বন্ধু গ্রহণ করবা, সমাজের মধ্যে যারা সৎ, যারা সত্যবাদী, সত্য কথা বলে সব সময়, তাদেরকে বন্ধু হিসাবে বন্ধু গ্রহণ করো। কথা কার? আল্লাহর কথা। আপনি সৎ লোকদেরকে, সত্যবাদীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেন না। সমাজের যারা দুশ্চরিত্র, হলাহল মিথ্যা কথা বলে, এবল অবল মিথ্যা কথা বলে, তাদেরকেই আপনি বন্ধু হিসাবে গ্রহণ করতেছেন, মানে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, সদা সর্বদা ভয় করো কাকে? কাকে ভয় করতে হবে?
আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য আমাদের পৃথিবীতে মুসলমান রাষ্ট্র আছে 53টা, অধিকাংশই রাষ্ট্র প্রধানগুলা সত্যিকার অর্থে আল্লাহর ভয় কম আছে। এদের বেশি লোভ লালসা হলো আমার চেয়ার গদিটা কিভাবে রক্ষা থাকবে। কি কথা ঠিক না? পুরো সর্বনাশ করেছে। কাতারের মতন একটা রাষ্ট্র, আমি মানে ইতিপূর্বে একদিন বলেছি, ডোনাল্ড ট্রাম্প আসলে তার দেশে যুবতী মেয়েদেরকে দুই পাশে ভিডিওতে দেখলাম চুল ছেড়ে দিয়েছে, মাথায় চুল ছেড়ে অভ্যর্থনা জানাচ্ছে, এদিকে একবার চুল ছাড়ছে, এদিকে একবার ঝাঁকি দিচ্ছে। কি? ডোনাল্ড ট্রাম্পের মনটাকে খুশি করার, জয় করার জন্য, যাতে করে কাতারের উপরে কোনোদিন যেন আমেরিকা কোনো স্যাংশন না দেয় অথবা যেন আক্রমণ না করে, ইসরায়েল যেন কি তাকে রক্ষা করে না মারে। এই জন্য তো মনটা খুশি করতে চেয়েছে। কথা ঠিক না? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কোটি কোটি টাকা, 200 মিলিয়ন ডলার, মার্কিন ডলার সৌদি আরব কোথায় কি করল? আমেরিকাতে ওখানে দিল ব্যবসা করার জন্য, বিভিন্ন প্রকল্পের নামে। কিসের জন্য? খুশি করার জন্য। কাকে? আমেরিকাকে। তাহলে আল্লাহকে এরা খুশি করতে জানে না, আল্লাহর ভয় এদের মধ্যে নাই। আল্লাহ বলছেন বন্ধু গ্রহণ করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, ইহুদি খ্রিস্টান মুসলিম আহলে কিতাব, এরা হলো তোমাদের প্রকৃত বন্ধু নয়, এরা হলো তোমাদের প্রকৃত সুযোগের সন্ধানী। হাজার টাকা দাও, কোটি কোটি টাকা, একটু যদি সুযোগ পায় তোমাকে তারা দংশন করবে। সাপকে যেমন বিশ্বাস করা যায় না, কোন ইহুদি খ্রিস্টানদেরকেও বিশ্বাস করা যাবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় মদিনার যখন খলিফা ছিলেন, দ্বিতীয় খলিফা হযরত ওমর, ইরাকের বসরা নগরী, তখন ওই বসরা নগরীর দায়িত্ব আছেন হযরতে নামটা আমার এই মুহূর্তে আসে না এখন, মুসাব ইবনে উমাইর কি এরকম ধরনের নাম, যাক একই মুহূর্তে আসছে না। তো হযরতে ওমর গেছে, যাওয়ার পর বলছেন তোমাকে আজ আমি অর্থ সম্পদ বরাদ্দ দিই, তোমার এই রাজ্যকে, এই রাজ্যকে বরাদ্দ দিই, এটা সঠিক? কত টাকা দিয়েছি, তুমি কত টাকা ব্যয় করেছো, সমস্ত তথ্য আমার কাছে দাও, প্রদান করো। ওই যে তোমার নিজেই গেছে। যাওয়ার পরে তখন গভর্নর, তার যে অর্থমন্ত্রী, যে অর্থ লেখালেখি করে, অর্থ সচিব, তাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে সব কিছু এত সুন্দর করে বুঝিয়ে দিল। তো হযরত ওমর বলতেছে, এই আপনার এই অর্থ সচিব তো খুবই বিচক্ষণ, খুবই ব্রেনি, মেধা, সমস্ত জিনিস তো সে এক টাকা এদিক ওদিক করেনি, সব তথ্য আমাকে হিসাব দিতে পারল, খুবই মেধা, বিচক্ষণ। এই কথা বলেই হযরত ওমর বলছে চলো মসজিদের ভিতরে যাই, ওখানে যে আরো কথাবার্তা হবে, হিসাব লিকাস হবে, তোমার অর্থ সচিবকে মসজিদের ভিতরে ডাকো। তো সে তখন বলল আমার অর্থ সচিব মসজিদ আসতে পারবে না, সে অপবিত্র। হযরত ওমর চমকে গেছে, অপবিত্র মানে? কেমনে অপবিত্র? বলছে সে কি খ্রিস্টান, সে হলো খ্রিস্টান, আর খ্রিস্টানরা কোরআনের ভাষায় অপবিত্র, তারা মসজিদে ইহুদি খ্রিস্টান হিন্দুরা ঢুকতে পারে না, অপবিত্র, এই জন্য সে কি ঢুকতে পারবে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি এই বসরা নগরীর গভর্নর, তুমি কেন তুমি একজন খ্রিস্টানকে তোমার অর্থ সচিব বানিয়ে রেখেছ, তুমি কি জানো না? তো গভর্নর বলতেছে হযরত ওমর চাকরি, সে চাকরি করে, এখানে তার ধর্মের কি সম্পর্ক? তার ধর্ম সে করবে, আমার ধর্ম আমি করব, কিন্তু সেখানে চাকরি করছে, সে হিসাবে পারদর্শী, এই জন্য রেখেছি। হযরত ওমর বলছি এমন একটা পোস্ট, এমন একটা তার জায়গা, আসন, এটা তো খুব মানে একজন ইমানদার ছাড়া দেওয়া ঠিক নয়, কারণ তাদেরকে কখনো বিশ্বাস করা যায় না। তোমাকে যে কোনো মুহূর্তে ফলস বানিয়ে তোমাকে বেকায়দায় ফেলে দিতে পারে, কারণ অন্তরে তোমার প্রতি তাদের মহব্বত নাই, ভালোবাসা নাই, জোর করে ইচ্ছার বাইরে তোমাকে শ্রদ্ধা করতেছে। কথা বলেন ঠিক না বেঠি? হযরত ওমর বলছে সঙ্গে সঙ্গে এখনই তাকে বয়কট করো, চাকরি থেকে নট করে দাও। সঙ্গে সঙ্গে তাকে বের করে দেওয়া হলো, কারণ এত বড় একটা পোস্টে কোন ইহুদি নাসারাকে বসা রাখা যাবে না, তারা আমাদের প্রকৃত বন্ধু
নয়। এই কথাটা আমি যখন তাফসিরে পাইলাম, পাওয়ার পর আমি চিন্তা করলাম, হাইরে আমার বাংলাদেশ 90-95% মুসলমানের দেশে, মুসলমানদের সন্তান কত মেধাবী আছে সারা বিশ্বে, তারা বাংলাদেশের সন্তানেরা যা কাজ করছে, চাকরি করছে, আর আমার দেশের সন্তান মুসলমান আজকে সচিবালয় জায়গাতে চাকরি পাই না। 520 জনের মধ্যে 469টাই হলো হিন্দু সচিব। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি সব হিন্দু। তাহলে আমাদের দেশের অবস্থা কোথায়? কারণটা কি? হিন্দুরাকে সব পোস্ট রাখলে আমার ক্ষমতা থাকবে 41 সাল পর্যন্ত মেয়াদ, টার্গেট এটাই ছিল, কথা ঠিক না? আল্লাহ পাক সব ক্ষমতার মালিককে আল্লাহ। এই জন্য হাজার হোক তারা চাকরি করবে ঠিক, তাদেরকে নিম্ন পোস্টে দাও, প্রশাসনিক পোস্টে নয়, বড় বড় অর্থনৈতিক পোস্টে নয়, তারা করবে সাধারণ চাকরি। এত বড় মাপের চাকরিতে তাদেরকে দিও না, যে কোনো সময় অঘটন ঘটিয়ে দিতে পারে। যা বর্তমান ইরানে এমন অবস্থা হয়ে গেছে, ইরানের মধ্যে মোসাদের গোয়েন্দা এমনভাবে গেছে, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন রকম আর্মির বড় বড় অফিসার পর্যন্ত মোসাদের গোয়েন্দা ঢুকে গেছে। ইহুদিদেরকে চাকরিত করে দেওয়া গেছে। আজ বুঝতে পেরেছে, এখন আস্তে আস্তে কি দূর করাচ্ছে, সরাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার এটা বিধান তারা বিশ্বাস কখনো করে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা নাদাইতু মিনাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান। ওয়াইজা মানে যখন, নাদাইতুম যখন আহ্বান করা হয়, ইলাস সালাতি নামাজের জন্য, মসজিদে যখন আজান দেওয়া হয় নামাজের জন্য, আজানের প্রতিধ্বনি শোনার পরে ওই কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা এরা ঠাট্টা বিদ্রুপ উপহাস করে। কি করে? উপহাস করে। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের আহ্বান হলো, আল্লাহ তো নামাজ ফরজ করে দিলেন, সাধারণ জনগণকে কেমনে নামাজের আহ্বান করা হয়? একজন বলল, এটা একটা কি করতে হবে, বেল বাজাইতে হবে বা তো ঢোল, সময় হয়ে গেছি, এটা তো ইহুদি খ্রিস্টানেরাও করে। আরেকজন বলল, না এটা করা যাবে না। হযরত উমর বলল, একজন ব্যক্তিকে ঠিক করেন, ওই ব্যক্তিটা নামাজের সময় তার আগেই গ্রামে সব জায়গায় ডাকবে মানুষকে, এইভাবে সিস্টেম করা যায়। এইভাবে থেকে গেল। রাত্রে স্বপ্নে হযরতে যায়েদ ইবনে সাবিত স্বপ্নে দেখতেছেন একজন সবুজ পোশাক পরিধান করে আজানের শব্দগুলা যে আমরা এখন আজান দিই তাকে স্বপ্ন জগৎ শোনাচ্ছি। ফজরের নামাজ অক্ত হয়ে গেল। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই স্বপ্নের বাক্যগুলো আমাকে শুনিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে মুখস্থ করেছি। এই বাক্যগুলো আল্লাহ পাক দিলে মনে পছন্দ হয় আজান। আল্লাহ রাসূল শোনার পর বলল, হযরতে বেলালকে দাও, শব্দগুলো শোনাও। বেলালের কণ্ঠস্বর সবচাইতে সুউচ্চ বড় গলা, তাকে দেওয়া হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, ওমর বললেন, আমিও স্বপ্নে দেখেছি, আমাকেও স্বপ্নে এই শব্দগুলা শুনিয়েছেন। আল্লাহু আকবার। আশহাদু, আমরা যেইভাবে দিই, এই যখন আজান শুরু হয়ে গেল, ইহুদি নাসারা খ্রিস্টানেরা আজানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ উপহাস শুরু করে দিল। শুধু তাই নাই, আল্লাহ রাসূল যখন কাবা চত্বরে যখন নামাজের জন্য দাঁড়াইতেন, ইহুদি নাসারারা দেখতেন আল্লাহ রাসূল নামাজের জন্য দাঁড়িয়েছি, দূর থেকে তারা ছুটে গিয়ে আল্লাহ রাসূল যখন রুকুতে যেতেন, সিজদাতে যেতেন, তার উপর পচা লাড়ি ভুড়ি গুলাকে চাপিয়ে দিত, যাতে করে আল্লাহ রাসূল দুর্গন্ধ যেন মাথা উঠাইতে না পারত। এই জন্য আজান যারা শুনলে মন খুশি হয়, আজান শুনলে মনটা ভরে যায়, মনে করতে হবে তার মধ্যে ইমানের জজবা আছে। আর যারা আজান শুনলে যাদের খারাপ লাগে, মনটা ভালো লাগে না, ঘুমের ডিস্টার্ব মনে করে,
আমার ঘুম ভেঙে গেল। কি এগুলা মুসলমানেরা দিচ্ছে? আজানকে যারা পছন্দ করে না, ভালোবাসে না, আল্লাহ পাক বলছেন এরা হলো ওই সম্প্রদায়ের লোক। আল্লাহ পাক বলছেন হুজুর তোমাদের আজানকে নিয়ে তামাশা করে, হাসি ঠাট্টা করে, ওয়ালা ইবাগ, এবং তারা কি করে, খেল তামাশা মনে করে। সম্মানিত ভাইরা আমার, আজকে ভারতের অনেকগুলা অঙ্গরাজ্য আছে, যেই অঙ্গরাজ্যগুলোতে প্রকাশ্য আজান দিতে পারে না। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোতে মুসলমানেরা আজান দিতে পারে না মাইকে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা আজানকে সহ্য করতে পারে না। আজানকে যেমন করে শয়তান সহ্য করতে পারে না, আজান শুনলে শয়তান ওই এলাকায় থাকে না। কোনো মানুষ যদি আজানকে অপছন্দ হয়, মনে করতে হবে শয়তানের একটা বন্ধু। আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাহুম, এই কারণে যে কওমুন লা ইয়াকিলুন, এই সব জাতির লোকেরা অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না, এই জন্য তারা আজানের বিরোধিতা করে, নামাজেরও বিরোধিতা করে। কি কথা ঠিক না? অনেক মানুষ আছে, আরে মোল্লাদের মসজিদ পর্যন্ত, কথাটা কি চিন্তা করে দেখেছেন? আপনি বলছেন মোল্লাদের মসজিদ পর্যন্ত, কত আপনি খারাপ বাসেন, নেগলেক্ট করে, উপহাস করে, ঠাট্টা করে, আপনি হেয় প্রতিপন্ন করে কথাটা বলেন। কথাটা ঠিক না? এই জন্য আমাদেরকে যারা আলেম ওলামা আছি, যারা মন না আছে, তারা মসজিদে থাকা হবে না, ও মেম্বারও করতে হবে, চেয়ারম্যানও করতে হবে, এমপিও করতে হবে, তাহলে বুঝবে না ওই হুজুররা খালি মৌলবি তার মসজিদে থাকে না, এরা সংসদ চালাইতে পারে। কথা ঠিক না ঠিক? এই জন্য এই কাজ করতে হবে, এইরকম কথা বলা যাবে না। অনেক একটা সমাজে এই ভারত উপমহাদেশের মধ্যে প্রচলন আছে, মানুষকে যেসে একটা ইসলামী মন মানতে হলেই ও এই লোকটা এখন চান্সে মোহাম্মদ। আচ্ছা, আপনি চান্সে মোহাম্মদ কাকে বলেন? চান্স মানে সুযোগের সন্ধানী, কে তো বলা বলছেন। সুযোগের সন্ধানী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শ্রেষ্ঠ নবী। তিনি কি কোনো সময় চান্সে ছিলেন? কার সাথে তুলনা করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার শ্রেষ্ঠ ধনী বানাতে চেয়েছিল, সৌন্দর্য নারীগুলো দিতে চেয়েছিল, অঢল সম্পদ যা চাইবা তাই দিবা। মুহাম্মদ তুমি যে ধর্ম প্রচার করছো, এখান থেকে তুমি কি বিরত থাকো। আল্লাহ রাসূল কি গ্রহণ করেছিলেন? খাদিজার সমস্ত সম্পদকে জনগণের মাঝে বিলি করে দিয়েছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলামী একজন খলিফা, ইসলামী দলের প্রধান তো সেই হবে যেই ব্যক্তিটা বলে আমি যদি পাওয়ারে যাই, ক্ষমতা যাই, আমার কোনো সম্পদ বৃদ্ধি পাবে না, বরং আমার জায়গা জমি থেকে জমি কমবে, জনগণের জন্য আমি কাজ করব, জনগণের আমি সেবক খাদেম হব, আমি শাসন হব না। বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের সমাজে কথা হচ্ছে চান্সে মোহাম্মদ। আপনি কোন ব্যক্তির সাথে তুলনা করলেন? নবী মুহাম্মদের সাথে তুলনা করছেন, মানে নবীকে আপনি হেয় প্রতিপন্ন করছেন, ঠাট্টা বিদ্রুপ উপহাস করতেছেন। এখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। আপনি চান্সে আবু জেহেল বলেন, চান্সে মির্জাফর বলেন, কি কথা ঠিক না? আপনি এইগুলো বলেন, কেন মুহাম্মদ বলেন? মুহাম্মদ কোন ব্যক্তি আপনি কি চিন্তা করে দেখেছেন? এই জন্য আসুন এই সমস্ত কথা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। জোরে বলে আল্লাহু আমিন।